সেজন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল নামাজ নিয়ে ধারাবাহিক আলোচনা চলতেছিল। এই সপ্তাহেও নিয়ম ছিল নামাজ নিয়ে কথা বলার, কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা, বিশেষত জাতীয় ঐক্যের প্রয়োজনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি গতকাল আমাদের ধর্মীয় নেতা যারা ছিলেন তাদেরকে ডেকেছেন। সেখানে বাইতুল মুকাররমে প্রতীক সাহেব গিয়েছিলেন, আমাদের প্রিয় সাহেব মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। সেখানে প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন যে আপনারা এই বিষয়টা মসজিদের মধ্যে খোলামেলা আলোচনা করেন। যার কারণে আমাদের যে নির্ধারিত বিষয় চলতেছিল নামাজ, সেই বিষয় বাদ দিয়ে আজকে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ইসলামের দৃষ্টিতে শত্রু মিত্র আর সম্প্রীতি এই বাংলাদেশ। আমরা তো প্রত্যেকে মুমিন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবথেকে বড় একটা দৌলত দান করেছেন, সেটা হলো ঈমানের দৌলত। এই ঈমানের দৌলত আমাদের ভিতরে থাকার কারণে যে বিষয়টা হয়েছে সেটা হলো আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতে যাই, রাস্তা দিয়ে যখন হাঁটি তখন আমি চিন্তা করি যে আমার ইসলাম কিভাবে হাঁটতে বলেছে, আমরা সেরকম করে হাঁটার চেষ্টা করি। আমরা যখন কারোর সাথে কথা বলি তখন আমি চিন্তা করি আমার ঈমানের দাবি কি, তার সাথে কেমন করে কথা বলা প্রয়োজন। আমি আমার পিতার সাথে কথা বলতেছি, আমার ঈমান বলছে, আমার ইসলাম বলছে সর্বোচ্চ আদবের সাথে, নম্রতা ভদ্রতার সাথে কথা বলো। আমি আমার মায়ের সাথে কথা বলতেছি, আমার ইসলাম শিক্ষা দিয়েছে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে সবথেকে উত্তম চরিত্র পাওয়ার অধিকার রাখে আমার পিতামাতা। আমি আমার মায়ের সাথে সেভাবে কথা বলছি। আমার ইসলাম শিক্ষা দিয়েছে আমার পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে কথা বলতে হবে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা, যে কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, তাহলে সেই ব্যক্তি যেন তার প্রতিবেশীর হক আদায় করে, প্রতিবেশীকে সম্মান করে। এভাবে আমরা প্রত্যেকটা বিষয় ইসলামকে দিয়ে নির্ণয় করি। প্রত্যেকটা বিষয়, রাস্তা দিয়ে হাঁটা থেকে শুরু করে আমি যে খেতে বসছি সেখানেও আমি চিন্তা করি আমার ইসলাম কিভাবে খেতে বলেছে। ডান হাত দিয়ে খেতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে, ডান দিক থেকে খাবার শুরু করতে হবে, ছোট ছোট লুকমা দিতে হবে, এগুলো আমার ইসলাম শিক্ষা দিয়েছে। এমনকি আমি যখন বাথরুমে প্রবেশ করি সেখানেও আমার ইসলাম শিক্ষা দিয়েছে বাথরুমে কিভাবে যেতে হবে, বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, কিভাবে বসতে হবে, কি করতে হবে সেখানে গিয়ে সবকিছু ইসলাম শিক্ষা দিয়েছে। তাহলে আমার ইসলামের একজন মুমিনের জীবন চলার পাথেয় হলো কুরআন এবং হাদিস। সে পৃথিবীতে যত নড়াচড়া করবে, যত আচরণ করবে, যা কিছুই করবে না কেন, সে প্রথমেই চিন্তা করবে ইসলাম এ ব্যাপারে আমাকে কি বলেছে। এই যে সেজন্য আজকে শিরোনাম নির্ধারণ করা হয়েছে ইসলামের দৃষ্টিতে শত্রু মিত্র। আমরা যে আজকে সম্প্রীতি বাংলাদেশের কথা বলছি, যে সম্প্রীতি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে চলে আসতেছে, এ পর্যন্ত বাংলাদেশের মধ্যে ধর্মভিত্তিক কোনো দাঙ্গা তৈরি হয়নি। আমি যদি আমাদের ঈশ্বরগঞ্জকে নিয়ে কথা বলি, সেক্ষেত্রে স্বাধীনতার পরে এই থানার মধ্যে কোনো একটা মন্দিরও ভাঙা হয়নি, মুসলমানরা গিয়ে ভাঙে নাই, আগুন দেয়। তাহলে এই সম্প্রীতি তো চলে আসতেছে। এই যে সম্প্রীতি, আমরা যে তাদের সাথে একটা সহাবস্থান সম্মানের সাথে সকলেই সকলের অধিকার পালন করতে পারতেছে,
তার ধর্মটাকে সে পালন করতে পারতেছে। ইসলাম তো এই কথাটাই বলে। এই ইসলামের এই যে বাংলাদেশের সম্প্রীতি আনয়নের জন্য ইসলামটাকে যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে অন্য কোনো মতবাদ অথবা তন্ত্রের দিকে আমাদেরকে যেতে হবে না। যে গণতন্ত্রের মধ্যে সাম্যবাদ আছে, সকলের প্রতি ধর্ম মানার একটা অধিকার আছে গণতন্ত্রের মধ্যে, আমাদের সেখানে যাওয়ার দরকার নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেছিলেন খলিফা হওয়ার পরে, তোমাদের মধ্যে যে সবথেকে শক্তিশালী মানুষ, সে আমার কাছে সবথেকে দুর্বল। সে যদি জালেম হয়, সে যদি আরেকজনের উপর জুলুম করে, সে যদি জালেম হয়, টেন্ডারবাজ হয়, মানুষের উপর জুলুম করে জমি নিয়ে নিচ্ছে, সে তার ক্ষমতা দেখায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সে হলো আমার কাছে সবথেকে দুর্বলতম মানুষ। আর যে মাজলুম, তোমাদের কাছে সবথেকে যে দুর্বলতম মানুষ, সে যদি মাজলুম হয়, সে হলো আমার কাছে সবথেকে শক্তিশালী মানুষ। এটা হলো ইসলামের কনসেপ্ট। ইসলামের থিমটা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে, এখানে সকলেই সমতার সাথে তার ধর্ম বিশ্বাস পালন করবে, কেউ কারো উপর জুলুম করবে না, কেউ কারো উপর কোনো মতবাদকে চাপিয়ে দিবে না, কেউ কাউকে কথা বলতে পারবে না ও মুসলিমকে যে তুমি এটা করতে পারবা, এটা করতে পারবা না। লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই কথাটা বলেছেন যে দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। বাড়াবাড়ি না হওয়ার অর্থ হইল ও মুসলিম যারা আছে তারা তাদের ধর্মকে তাদের মতো করে পালন করবে। আমি এই কথাটা আরেকদিন বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। মদিনাতে গিয়ে যখন ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, তখন মদিনা রাষ্ট্রের মুসলমানদের সংখ্যা ছিল 10%ও না, আর বাকি ও মুসলিমের সংখ্যা ছিল 90%। ও মুসলিম 90% নাগরিক, সেখানে মুসলমান মাত্র 10%। সেই দেশের মধ্যে ইসলাম কায়েম হয়েছে। কেন ইসলাম কায়েম হইল? কারণ সবাই বুঝতে পারছে আমরা আজকে যে হানাহানির মধ্যে লিপ্ত, আমরা যে পারস্পরিক যুদ্ধের মধ্যে লিপ্ত, আমরা যে ধর্মভিত্তিক বিভিন্ন আক্রমণের মধ্যে আছি, এগুলোকে প্রতিহত করার জন্য, আমাদের অবস্থাকে স্থিতিশীল করার জন্য, নিরাপত্তা আনয়নের জন্য ইসলামের বিকল্প নাই। মদিনার মুশরিকরা এই কথা বুঝতেছিল, তখন মদিনার কাফেররা এই কথা ভালো করে বুঝতেছিল। সেজন্য তারাই আমন্ত্রণ জানাইলো যে আপনি আসেন, আপনি আমাদের নেতা হন, আমাদের যে কোনো বিষয়ে সর্বোচ্চ ফয়সালা করবেন আপনি। তারা রাসূলকে নেতা বানাইছে। এটা হলো ইসলামের আদর্শ, এটা হলো মুসলমানের আদর্শ। যে মুসলমান সে নিজে তার ধর্মকে পালন করবে, আর তার ধর্ম তাকে শিক্ষা দিয়েছে অন্য বিধর্মীদের সাথে সে কেমন করে আচরণ করবে। সেজন্য বর্তমানে আমাদের কাছে যে আহ্বানটা আসছে সেটা হলো সম্প্রীতি বাংলাদেশ। এখানে সবাই তার ধর্মভিত্তিক অধিকার নিয়ে বেঁচে থাকবে। তবে আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব একটা কথা বলেছে, এটা গুরুত্বপূর্ণ কথা, যে ধর্মের অপব্যাখ্যা যেন না হয়। আমরা সম্প্রীতির কথা বলতে গিয়ে যেন নিজেদেরকে গুলিয়ে না ফেলি যে আমি মুসলমান, আমি হিন্দু, এই পরিচয় এই বাদে পড়ে। সবাই এখন বাংলাদেশি হয়ে গেছে। ধর্মভিত্তিক পরিচয় বাদ দিয়ে কোন সম্প্রীতির কথা ইসলামের মধ্যে নাই। ইসলামের মধ্যে এক নাম্বার পরিচয় হচ্ছে সে মুসলমান, সে মুসলিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মতবাদ অথবা ইজম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো পরিচয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ছাড়া কেউ যদি কোনো ইজমকে, কোনো মতবাদকে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালান ইউকবালা মিনহু, আল্লাহর কাছে সেই ইজম, সেই মতবাদ গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো একমাত্র ইসলাম। তো এই সম্প্রীতি করতে গিয়ে ইসলামকে বাদ দিয়ে সম্প্রীতি নয়। যে আমার প্রথম আইডেন্টিটি হলো আমি বাংলাদেশী, তারপরে ধর্মভিত্তিক আমার পরিচয়, বিষয়টা সেরকম নয়। এক নাম্বার পরিচয় হলো আদর্শের পরিচয়। আপনি একজন মুসলিমকে ডাকেন
ও মুসলিমকে ডেকে আপনি যত কথাই যত কিছুই বুঝান না কেন, দিন শেষে সে বলবে আমার ধর্ম এটা। তাহলে আপনি মুসলমান হয়ে কিভাবে প্রথমে আপনি আপনার ধর্মটাকে বাদ দেন? সম্প্রীতি গঠন করতে হবে, সকলের সাথে আমাদের সহাবস্থান তৈরি করতে হবে। এটা ইসলামেরও দাবি, এটা ইসলামের একজন মুসলমানের উপর দায়িত্ব, ফরজ, যে সে কারো উপর জুলুম করবে না, কারো ধর্ম পালনে সে বাধা দিবে না, সকলের সাথে হৃদ্যতার সাথে সম্পর্ক কায়েম করবে। এটা মুসলমানের দায়িত্ব, তবে তার ঈমানি পরিচয় বাদ দিয়ে নয়। এক নাম্বার হলো সে মুসলিম, দ্বিতীয় নাম্বার হলো তার ইসলাম তাকে কি গাইডলাইন দিচ্ছে। এই যে আমরা এত বছর পর্যন্ত আমাদের অমুসলিম ভাইদের সাথে যে আমরা মিলিত হয়ে থাকতেছি, এটা তো আমাদের ইসলামের দিক নির্দেশনার ভিত্তিতে, নাকি নাকি আমাদের ইসলাম বলছে তাদের সাথে মিলেমিশে না থাকার জন্য? আমাদেরকে সেই কথা বলে নাই। এই কথা বলে নাই বিদায় আমরা এরকম তাদের সাথে সহাবস্থানে আছি। পক্ষান্তরে আমরা যদি অন্যান্য অমুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকাই, তখন সেক্ষেত্রে দেখবো সেখানে মুসলমানদের উপর হরেক রকমের রেস্ট্রিকশন, হরেক রকমের বাধা। বাংলাদেশের মধ্যে 90% উপরে মুসলমান, এখানে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মকে পালন করতেছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, ভারত, সেখানে 20 কোটির উপরে মুসলমান আছে। এই 20 কোটি মুসলমানের উপর তারা রেস্ট্রিকশন, বাধা নিষেধ দিয়ে রাখছে। গরু কুরবানি করতে পারবে না, গরুর গোশত খাইতে পারবে না, গরুর গোশত পরিবেশন করতে পারবে না। মুসলমানরা যেখানে সেখানে তাদের ধর্মীয় ইবাদত নামাজকে পালন করতে পারবে। এটা হইল বর্তমান ইন্ডিয়ার অবস্থা। এরকম যে দেশগুলো আমাদেরকে বিভিন্ন সম্প্রীতি বাণী শোনায় যে আপনারা প্রত্যেক ধর্মের লোকদেরকে তাদের ধর্ম পালন করতে দিবেন, আমাদেরকে এই কথা বলে এসে আমাদেরকে এই জিনিসটা শিখাতে চায়, অথচ তারাই হলো এই জিনিসটাকে সব থেকে বেশি ক্ষুণ্ণ করতেছে। তারা ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের মধ্যে যে পরিমাণ আছে, পৃথিবীর কোনো দেশের মধ্যে এই পরিমাণ ধর্মীয় সম্প্রীতি নাই। এদেশের মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তাদের নিরাপত্তা পাওয়ার জন্য আলাদা কোনো ধর্মীয় পরিচয়ের প্রয়োজন পড়ে না। কিন্তু অন্যান্য দেশের মধ্যে যান, সেখানে মুসলমান কেন, সেজন্য তাকে আমেরিকাতে আপনি ঢুকতে যান, মুসলিম পরিচয়ের কারণে সর্বপ্রথম ইমিগ্রেশনের মধ্যে 2 থেকে 2.5 ঘন্টা বসায় রাখবে। সে মুসলমান, এই জন্য তাকে বসায় রাখতেছে 2 ঘন্টা 2.5 ঘন্টা ইমিগ্রেশন। এভাবে প্রত্যেকটা দেশের মধ্যে মুসলমানদের উপর রেস্ট্রিকশন দিয়ে রাখছে। কিন্তু আমরা আমাদের ইসলাম মতে আমাদের অন্যান্য ধর্মীয় ভাইদের সাথে আচরণ করতে চাই। সেখানে অন্য দেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, এটার কারণে আমাদের দেশের মধ্যেও মুসলিমরা বিপন্ন হোক, আমরা সেটা চাই না। আমরা সেটা চাই না। আমরা আরেকটা বিষয় চাই। আমি কিছুদিন আগে আমাদের উপজেলা অফিসের মধ্যে বিভিন্ন ধর্মের নেতাদের সাথে মিটিং হয়েছিল, সেখানে হিন্দু ধর্মের নেতারা ছিল। সেখানে আমি তাদেরকে একটা কথা বলেছিলাম যে আপনারা যদি নিরাপত্তার সাথে এই দেশের মধ্যে বসবাস করতে চান, অলরেডি তো নিরাপত্তার সাথে আছেন, স্বাধীনতার পর থেকে ভালোভাবে ধর্ম পালন করতে পারতেছেন, আমরা যেরকম অধিকার নিয়ে আসি আপনারাও সেরকম অধিকার নিয়ে আসেন, বরং আপনাদের অধিকারটা আরো আমরা বেশি দিয়ে থাকি। আমাদের ঈদের মাঠ করার সময় পুলিশি পাহারা থাকে না, জুমার নামাজ আদায় করতে আসছেন, এখানে কোনো পুলিশি পাহারা নাই। কিন্তু তাদের ধর্মীয় পূজা, বিভিন্ন অনুষ্ঠান করার জন্য আমাদের নিরাপত্তা বাহিনীর একটা ব্যবস্থা থাকে, একটা বাজেট থাকে। সেই হিসাবে নিরাপত্তাটা তো আমাদের থেকে তারা আরো বেশি পাচ্ছে। এটার কারণে আমরা আরো তাদেরকে স্বাগত জানাই যে আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে নিরাপত্তা দিতে পারতেছি। তবে এই নিরাপত্তাটাকে ধরে রাখার জন্য একটা কাজ করতে হবে, সেটা হলো পার্শ্ববর্তী রাষ্ট্রের কোন রকম প্রোপাগান্ডায় প্রতারিত হওয়া যাবে না। পার্শ্ববর্তী রাষ্ট্রের মধ্যে, ভারতের মধ্যে এখন স্লোগান শুরু হয়েছে, অখণ্ড ভারত গঠন করতে চায় তারা। অখণ্ড ভারত, অখণ্ড ভারতের মধ্যে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ এগুলোকে দখল করে তারা পুরোটাকে ভারত স্বর্গরাজ্য বানাতে চায়। বাংলাদেশের কোন হিন্দু যদি সেই অখণ্ড ভারতের থিম
অখণ্ড ভারতের থিওরিকে যদি লালন করে বাংলাদেশে যদি থাকে, আর সে যদি বাংলাদেশের মধ্যে তার এই মতবাদকে যদি প্রচার করে, অটোমেটিক সে আক্রান্ত হবে। আজকে ভারতের যে উগ্রবাদী হিন্দু যারা আছে, তাদের এক নাম্বার টার্গেট হলো মুসলমানরা। মুসলমানদের প্রতি প্রচন্ড বিদ্বেষ। আপনারা অবাক হবেন যে ভারতের যেই গোষ্ঠীটা মুসলমানদের প্রতি প্রচন্ড বিদ্বেষ লালন করে, এই গোষ্ঠীর আলাদা একটা পতাকা আছে, গেরুয়া। এরা এগুলোকে পরিচয় দিয়েছে হলো গেরুয়া কালার, গেরুয়া রং, গেরুয়া বাহিনী, এবং এদের আলাদা স্লোগান আছে। বাংলাদেশের মধ্যে বসে বাংলাদেশের কিছু হিন্দু এই ভারতের উগ্রবাদী হিন্দুদের এই পতাকা, ভারতের উগ্রবাদী হিন্দুদের এই স্লোগানকে বাংলাদেশের বিভিন্ন পথে রাস্তাঘাটে নেমে তারা এই স্লোগানগুলো দিচ্ছে। ভারতের ওই উগ্রবাদী হিন্দুদের বিভিন্ন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন রকমের কথাবার্তা তারা এখানে বলছে। এই যে আমরা যদি আমাদের সম্প্রীতিটাকে যদি ধরে রাখতে চাই, তাহলে এটা তো একা মুসলমানের দায়িত্ব না, এটা অমুসলিমের এক নাম্বার দায়িত্ব হচ্ছে সম্প্রীতি বিনষ্টকারী এমন সমস্ত কাজ থেকে বিরত থাকা। হিন্দুদের এক নাম্বার দায়িত্ব হচ্ছে ভারতের উগ্রবাদী হিন্দুদের যে থিওরি, ভারতের উগ্রবাদী হিন্দুদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা থেকে ফিরে এসে বাংলাদেশের মতো করে বাংলাদেশের সংবিধান মেনে এখানে বসবাস করা। ভারতের উগ্রবাদী হিন্দুদের যদি কোন রকম এজেন্ডা এই দেশের মধ্যে যদি বাস্তবায়ন করতে চায়, এই কারণে যদি তাদেরকে যদি পুলিশ গ্রেফতার করে, এটা তো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দুর্বলতা না, এটা তো বাংলাদেশের কোনো দুর্বলতা না। আপনি আপনার গেরুয়া এজেন্ডাকে, যে কথাটা বললাম গেরুয়া বাহিনী, এদের আলাদা পতাকা আছে, সেই পতাকাকে আপনি বাংলাদেশের পতাকার উপরে রাখবেন, বাংলাদেশের পতাকাটাকে সেটা নিচে রাখবেন। এই কারণে যদি আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়, আপনি যদি এই কারণে গ্রেফতার হয়ে থাকেন, এটা কি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সমস্যা নাকি আপনার সমস্যা? এটা হিন্দুদের সমস্যা। আপনি কেন আরেক দলের এজেন্ডা আমাদের দেশে বাস্তবায়ন করার জন্য রাস্তায় নেমেছেন? এটা আপনার ব্যক্তিগত সমস্যা, এটা পুরো হিন্দু কমিউনিটির সমস্যাও না। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? আমাদের দেশের মধ্যে আজকে এই অরাজকতা সৃষ্টি হয়েছে, যেখানে এরা নিজেরা অপরাধ করে সেই অপরাধের শাস্তি পাওয়ার কারণে বিভিন্ন মিডিয়াতে প্রচার হচ্ছে যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। আজকে এই যে হিন্দু এক পুরোহিতকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, তাকে কেন জামিন দেওয়া হয় নাই? এই জামিন না দেওয়ার ভিত্তিতে একজন মুসলমান আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে রাস্তার মধ্যে জবাই করে হত্যা করে ফেলেছে। এটা ইন্ডিয়ার কোনো ঘটনা না, এটা বাংলাদেশের ঘটনা, এটা চট্টগ্রামের ঘটনা। এরকম উগ্রবাদী আচরণ যদি একটা ধর্মীয় কমিউনিটি থেকে, যদি একটা নির্দিষ্ট গোষ্ঠী থেকে যদি প্রকাশিত হয়, এবং সেই অপরাধের শাস্তি যদি আইন শৃঙ্খলা বাহিনী দিতে যায়, তাদেরকে যদি গ্রেফতার করে, সেটা যদি বিশ্ব মিডিয়াতে প্রচার হয় যে বহু দেশের মধ্যে হিন্দুদের উপর অত্যাচার হইতেছে, তাহলে তো সর্বপ্রথম হিন্দুদের প্রতিবাদ করা দরকার যে আমাদের উপর অত্যাচার হইতেছে না, যারা আমাদের মধ্যে অপরাধী তাদেরকে গ্রেফতার করতেছে। এটা এক নম্বরে তাদের এই স্পষ্ট অবস্থান সৃষ্টি করা দরকার। এটার আলোচনা আমাদের করার দায়িত্ব ছিল না, এটার কথা বলা আমাদের দায়িত্ব ছিল না, এটার প্রতিবাদ করার দায়িত্ব ছিল হলো হিন্দুদের, এটার প্রতিবাদ করার দায়িত্ব ছিল হলো হিন্দু পুরোহিতদের। যা আমরা এখানে আজকে আমাদের ঈশ্বরগঞ্জের যারা আছে, এদেরও দায়িত্ব ছিল যে স্বাধীনতার পর থেকে আমরা ঈশ্বরগঞ্জের মধ্যে কোনো রকম বৈষম্যের শিকার হয় নাই, অত্যাচারের শিকার হয় নাই। সুতরাং আপনারা কি বলতেছেন যে এই দেশের মধ্যে হিন্দুরা অত্যাচারের শিকার? এই কথা আমরা বলা থেকে হিন্দুরা যদি বলতো, তাহলে এটা আরো বেশি সুন্দর হতো না? আরো সুন্দর হতো। আমি যেটা চাই সেটা হলো হিন্দুরাও এই কথাগুলো বলবো। আমরা কেন বলবো? আজকে এই যে সাইফুল ইসলাম আলীকে হত্যার কারণে এইটার মধ্যে তো কোনো মুসলমান জড়িত ছিল না, যারা জড়িত ছিল সবাই হিন্দু।
আর তাদেরকে গ্রেফতার করার কারণে বিভিন্ন বিশ্ব মিডিয়া, বিশেষ করে ভারতের মিডিয়াতে খালি শিরোনাম অমুক হিন্দুকে গ্রেফতার করা হয়েছে, অমুক হিন্দুকে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা বলেন দেখি, আল্লাহ না করুক, আমরা তো এটা কখনো চাইও না, যদি কোনো মুসলমান যদি হিন্দুকে যদি হত্যা করত, মনে করেন সাইফুল ইসলাম আলিফের জায়গায় শ্রীকৃষ্ণ নামে একজন ছিল, যাকে মুসলমান 10 জন যুবককে হত্যা করছে, তখন কি এদেরকে গ্রেফতার করতো না পুলিশ? নাকি মুসলমান হওয়ার কারণে এদেরকে ছেড়ে দিত? কখনো ছাড়তো না। এবং আমরাও সেটা চাইও না যে ছেড়ে দে। ধর্মীয় পরিচয়ে কোনো অপরাধী রেহাই পাক, মুক্তি পাক, আমরা সেটা কখনো চাই না। কিন্তু এখন হিন্দু যখন অপরাধ করলো, তাকে যখন ধরা হইল, সেখানে ধর্মীয় পরিচয় চলে আসছে। আর মুসলমান যখন অপরাধ করে, সেখানে ধর্মীয় পরিচয় আসে না। এটাই তো 1 নম্বর বৈষম্য। যে আপনার দলের লোক অপরাধ করলে সেখানে দলের পরিচয় সে রেহাই পেয়ে যায়, আর সাধারণ মানুষ একটা অপরাধ করলে সেখানে সে তার শাস্তি পেয়ে যায়। অথচ দুজনেই একই অপরাধ করছে, একজন একটা পরিচয়ে বেঁচে গেল, আর একজন কোনো পরিচয় না থাকার কারণে বাঁচতে পারলো না। এটাই তো বৈষম্য। আমরা এই জিনিসটা চাই। আমরা এই নতুন বাংলাদেশে যেটা চাই সেটা হলো, আগে থেকে যেভাবে সম্প্রীতি ছিল, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের ধর্ম তো আমাদেরকে শিক্ষা দিয়েছে তাদের সমস্ত অধিকারকে নিশ্চিত করা। তারা আমাদের ধর্ম পালন করতে বাধা দিবে না, আমরাও তাদের ধর্ম পালন করতে কোনো রকম বাধা দিব না, আমরা একটু সহযোগিতা করব। তাদেরকে কেউ যদি বাধাগ্রস্ত করতে চায়, তখন সেক্ষেত্রে তাকে থামিয়ে দেব। হাদিসের মধ্যে আছে, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। আল্লাহ রাসূল বলেছেন, তোমার ভাই যদি জালেম হয় তাকেও সাহায্য করো, তোমার ভাই যদি মাজলুম হয় তাকেও সাহায্য করো। এখন মাজলুম যদি হয়, কেউ যদি অত্যাচারিত হয়, মজলুম হয়েছে, তাকে সাহায্য করতে হবে, এটা তো জানি আমরা। এখন জালেম, যে জালেম, তাকে কিভাবে সাহায্য করব? সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জালেমকে কিভাবে সাহায্য করব? রাসূল বললেন, জালেমকে সাহায্য করবা জালেমকে তার জুলুম থেকে বিরত রাখার মাধ্যমে। আমাদের কমিউনিটির কেউ যদি তাদের উপর গিয়ে আক্রমণ করে, সেক্ষেত্রে আমাদের 1 নাম্বার দায়িত্ব হচ্ছে আমাদের লোকদেরকে প্রতিহত করা। তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করবে, শাস্তির মুখোমুখি করবে, এক্ষেত্রে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। সেজন্য এই সম্প্রীতির বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য আমাদের যে কোনো কমিউনিটির লোক কোনো যদি ক্রাইমে জড়িয়ে পড়ে, অপরাধে যদি জড়িয়ে পড়ে, তাকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করা, এটা হলো আমাদের বাংলাদেশকে নিরাপদ রাখার 1 নাম্বার গ্যারান্টি, দায়িত্ব। এটা যদি আমরা করতে পারি, তখন সেক্ষেত্রে এই দেশের মধ্যে কোনো রকম হানাহানি, মারামারি আগেও ছিল না, সামনেও হবে না ইনশাআল্লাহ। এরপরে বিদেশি যে এজেন্ডাগুলো আছে, বিদেশি যে বিভিন্ন উগ্রবাদী সংগঠনগুলো যেগুলো আছে, এইগুলোকে যদি আমাদের দেশের মধ্যে যদি প্রবেশ করতে না দেওয়া যায়, এইগুলোকে যদি প্রতিহত করা যায়, বিশেষ করে এই যে কথা বললাম যে হিন্দুদের মধ্যে একটা সংগঠন ভারতের মধ্যে অনেকগুলো মসজিদ ভেঙে ফেলছে, যে কোনো বড় মসজিদ থেকে সেখানেই বলে যে এখানে আমাদের মন্দির ছিল আগে। এখন তো কয়েকদিন ধরে আজমির শরীফের ব্যাপারে তারা অলরেডি অভিযোগ দায়ের করে ফেলছে, আদালতের মধ্যে চলে গেছে। আজমির শরীফের ভিতরেও নাকি মন্দির ছিল আগে। নাউজুবিল্লাহ। যেখানে একটা দেশ এভাবে একটা ধর্মের উপর চরমভাবে আঘাত করতেছে, সেখানে তারা আজকে আমাদের সম্প্রীতি বিভিন্ন সবক দিতেছে। তো আমাদের দেশের মধ্যে যেন এরকম কোনো ক্রাইম সংঘটিত না হয়, সেজন্য আমাদের সকলের দায়িত্ব হচ্ছে যারাই অপরাধ করবে তাদেরকে প্রতিহত করা। সেটা আইনের মাধ্যমে, সেটা প্রশাসনের সহযোগিতায়। আর আমাদের পারস্পরিক সম্প্রীতি আগে যেরকম ছিল, সামনেও যেন সেরকম থাকে, সেজন্য আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে যত রেষারেষি আছে, যত আমাদের মধ্যে খারাপ বিষয় আছে, সবগুলোকে ইনশাআল্লাহ প্রতিহত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন, সেভাবে ইসলামের আদর্শে বলিয়ান হয়ে সকলের সাথে আমরা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা